আজকে আমরা কথা বলবো হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা আমরা বর্তমানে রানিং ফেসবুক থেকে ইনকাম করতেছি, হ্যাঁ, আমরা কিন্তু সবাই কম বেশি একটা সমস্যা ফেস করতেছি। সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা রয়েছে সেটা। তো এখন কথা হচ্ছে এটা মূলত কি কারণে আসে বা এটা আসার কারণ কি, এটা কিভাবে ঠিক করব। ঠিক আছে, তো এই ধরনের অনেক প্রশ্ন আমাদের সবাই থাকে। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করুন যে ইউ ফলোস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে পেজটা রয়েছে, হ্যাঁ, আমাদের এই পেজটার মধ্যে আমরা যে কন্টেন্ট গুলো আপলোড করেছি, হ্যাঁ, সেটা কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা কিন্তু ফলো করা নেই। সো এখন কথা হচ্ছে এটা কি কারণে বা কিভাবে আমরা বুঝবো যে আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন করতেছি বা কি কন্টেন্ট আপলোড দিলে ফেসবুকের কন্ডিশন মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ভায়োলেট হইতেছে। সো এটা মূলত নতুন পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবারই কিন্তু এই সমস্যা। সো অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ থেকে রানিং ইনকাম করতেছেন, কিন্তু হঠাৎ করে ফেসবুক কি করতেছে, এই ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ধরে মানে ইরো দেখাচ্ছে বা এটা ক্রস দেখাচ্ছে। ঠিক আছে, সাডেনলি আপনার ফেসবুকে যে ইনকাম হইতেছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা এটা ঠিক করব কিভাবে বা এটা কি কি করলে এটা ঠিক হবে। সো তো আপনারা একটা জিনিস, ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মানে এটা ঠিক করার কিন্তু অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন। সো আমি তাদের মতো না, আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট। আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিব আর কি, যেটা ফলো করলে আপনাদের যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে সেটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তো অবশ্যই আপনারা কি করবেন, আমার এই ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরো নতুন নতুন টিপস দিতে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি আপনাদের জন্য 100% অথেন্টিক, ইউনিক এবং আপনাদেরকে জেনুইন মানে কাজ করে এমন টিপস গুলো আমি আপনাদেরকে দিব। সো তো মেন কথা আসে, এখন কথা হচ্ছে যে এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে, হ্যাঁ, তো এটা আমরা ঠিক করব কিভাবে। সো নাম্বার ওয়ান, ধরেন আপনার এখানে যে ফেসবুকের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ, এই সবগুলো ফিল আপ করা আছে। এই সবগুলো ধরলাম আপনার ফিল আপ আছে, জাস্ট এটা ছাড়া, এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা ছাড়া, ঠিক আছে, আপনার বাকি সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ আছে, কিন্তু এটাই আপনাকে ইরোর দেখাচ্ছে, যার কারণে আপনি ফেসবুকে ইনস্টিমেটস চালু করতে পারতেছেন না এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন না। সো কথা হচ্ছে এটা আপনারা ঠিক করবেন কিভাবে। সো এটা ঠিক করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা খাতায় লিখে রাখতে পারেন আমার কথাগুলো। দেখবেন এই যে কথাগুলো আপনাদের আপনারা যারা কন্টেন্ট আপলোড করেছেন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে পড়েছেন আপনাদের সাথে মিলে যাবে। সো নাম্বার ওয়ান হচ্ছে, যে কারণে আমাদের এই ইস্যুটা আসে, প্রথমত হচ্ছে আমরা কি করি, আমরা অন্য আরেকজনের ভিডিও আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আমরা আপলোড করি, যার কারণে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমরা কি করি, যখন কোনো আমরা নিজেদের ভিডিও তৈরি করতেছি, নিজেদের ভিডিওর মধ্যে হঠাৎ করে কি করতেছি, আমরা একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি, মানে ভালো লাগতেছে একটা মিউজিক অ্যাড করে দিলাম। এই হচ্ছে সেকেন্ড ফল্ট। হ্যাঁ, থার্ড ফল্ট হচ্ছে আমরা যখন আমাদের যে পেজ বা প্রোফাইল রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা মানে আমাদের নিজেদের ভিডিওর সাথে আমরা কিন্তু ইউটিউবের লিংক অ্যাড করে দিই বা অন্য কোনো সাইটের লিংক অ্যাড করে দিই, সেটা করা যাবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনারা এটা ঠিক করবেন কিভাবে। এই তিনটা হচ্ছে মূলত আমাদের মেন সমস্যা, যেগুলোর কারণে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে। তো এখন কথা হচ্ছে আপনারা এটা ঠিক করবেন কিভাবে বা এটা কিভাবে কি করলে এটা টিকমার্ক দেখাবে এবং আপনাদের পলিসি ইস্যুটা চলে যাবে। প্রথমত হচ্ছে আমি যে বললাম আপনাদের তিনটা যে ফল্ট, এই তিনটা ফল্টের আপনারা এই মূলত এই তিনটা জিনিস ফলো করে এই তিনটা জিনিস ডিলিট করে দেন। নম্বর হচ্ছে আপনার প্রোফাইলে অন্য কার ভিডিও থাকলে ডিলিট করেন, আপনার ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে সেটা ডিলিট করে দিবেন, সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। থার্ড হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন অবশ্যই আপনি কোনো লিঙ্ক অ্যাড করবেন না। ঠিক আছে, আর
চতুর্থ হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি, বেশি না, আমি বলবো বেশি বলবো না, আপনি যদি এক সপ্তাহ মানে এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন আপনি টানা 15 মিনিটের উপর একটু লাইভ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সাথে সাথে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি এই আপনাকে যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো আমি নিজেও ফলো করছি, যার কারণে আমার আরো পেজ আছে সেগুলোতে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা ছিল সেটা ছিল, ওগুলো রিমুভ হয়ে গেছে। সো আপনারা এই নিয়মগুলো ফলো করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা রয়েছে এটাও সাথে সাথে ঠিক হয়ে যাবে। সো আপনারা এই নিয়মটা, আমার নিয়মটা ফলো করে যদি আপনাদের ইস্যুটা সলভ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমিও জানতে চাই যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হচ্ছেন কিনা বা উপকার পাচ্ছেন কিনা। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।